হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি পাপড়ি আপনাদের সাথে আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো শুরু করতেছি সকাল থেকে। যে দেখেন আমার পোলাও পাতা গাছ, কে কে চিনেন এই গাছটা? আসলে গাছটার পাতাগুলো অনেক সুগন্ধি, ভালো লাগে। পোলাও রান্না করলে সেখানে ইউজ করা যায়, খুব ভালো। তো বাহির থেকে চলে আসলাম, হাঁটাহাঁটি করার পর বাসায় এসে দেখলাম আম্মু অনেকগুলা রুটি বানিয়ে নিয়েছে। আসলে রুটিগুলা এমনভাবে সাজিয়ে রেখেছে, দেখে আমার থেকে ভালো লাগছে, তাই চিন্তা করলাম আমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করব। সেজন্য ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। দেখেন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর লাগতেছে অনেকগুলা রুটি। তো আজকে সকালে নাস্তায় সবাই মিলে রুটি খাবো গরুর গোশত দিয়ে। তো গরুর গোশত দিয়ে আসলে রুটি ভালো লাগে, মাংস বলেন আর গোশত যাই বলেন, আসলে ভালো লাগে চুল দিয়ে খেতে রুটিগুলা। তো আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন এরকম নরম নরম রুটি। তো খেতে বসে গেলাম রুটি আর মাংস নিয়ে। তো এক হাত দিয়ে রুটি ছিঁড়ে ছিঁড়ে নিলাম খাওয়ার জন্য, আর এক হাত দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। এই যে দেখেন অসম্ভব সুন্দর হয়েছে মাংসের ঝোলগুলো, দেখেন কালারটাও অসাধারণ। তো খাচ্ছি, আসলে খুবই ভালো লাগতেছে। রান্নাটা আসলে ভীষণ মজা হয়েছে, খেতেও ভালো লাগতেছে। তো আস্তে আস্তে এক হাত দিয়ে মোবাইল ধরে আর এক হাত দিয়ে কষ্ট হচ্ছে ছিঁড়ে নিতে রুটিগুলা। তারপরে কি আর করা, আমার বন্ধুদের সাথে শেয়ার করব বলে একটু কষ্ট করে ভিডিও করে নিচ্ছি, আর এদিকে বসে বসে খাচ্ছিও। আমি জানি গরুর গোশত দিয়ে আপনাদের অনেকের পছন্দ এভাবে রুটি খেতে, অনেকে ভালোবাসেন। বেশিরভাগই মানুষ রুটি দিয়ে মাংসের ঝোল দিয়ে পছন্দ করে, তেমন আমারও পছন্দ। তো আমি বেশিরভাগই চা দিয়ে পরোটা খেতে ভালোবাসি, তবে ঝোল দিয়ে রুটি হলে ভালো লাগে। তো আজকে মাংসের ঝোল আছে তাই রুটি খাচ্ছি ঝোল দিয়ে। এখন মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, খুব ভালো লাগতেছে আসলে। তো বলে নিচ্ছি, যাদের আমার ভিডিওটা ভালো লাগবে তারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তো সব সময় পাশে থাকার চেষ্টা করবেন। তো আমি বসে বসে খাওয়াটা শেষ করে নিচ্ছি, দেখেন আস্তে আস্তে খাচ্ছি, খুবই ভালো লাগতেছে। আসলে ভিডিও করা খুবই কষ্টকর, এমনি 3-4 মিনিটের ভিডিও আপনারা প্রতিদিনে দেখেন মনে করেন অতি সহজ, ভিডিও করে ছেড়ে দিছে। যারা ভিডিও করে পেজে বা ইউটিউব চ্যানেলে ছাড়ে তারাই বোঝে ভিডিও করা কতটা কঠিন। আসলে শুধু ভিডিও করলে হয় না, এডিটিং করতে হয়, অনেক কিছু করতে হয়। একটা ভিডিওর পিছনে অনেক পরিশ্রম করতে হয়, সেটা অনেকে বোঝে না, শুধু মনে করে ভিডিও করে ছেড়ে দিছে এতটুকু। তো খাওয়া শেষ করলাম, রুটি খাওয়া শেষ করার পর চলে আসলাম আম কাটার জন্য। এখানে কিছুটা আমার জন্য আম কেটে নিছি। আসলে যতদিনে আম থাকে প্রায় সময় চেষ্টা করে থাকি আম খাওয়ার জন্য। তো নাস্তা করার পর আমার আম খেতে বেশি ভালো লাগে, ভাত খাওয়ার পরও খাই। যতদিনে আম থাকে ততদিনে আম খাই শুধু। এই যে দেখেন আমগুলা খুব মিষ্টি, আসলে কি বলবো, অনেক মিষ্টি।